ছেলেকে তুলে নিয়ে এসছে বর্ণালী থেকে আচার্য, ঠিক আছে, সমন্বয়ক নগর ভবন থেকে দিয়ে সমন্বয়ক বলে এখানটাতে আটকে রেখেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, সমন্বয়ক সমন্বয়ক সমন্বয়ক, এই সমন্বয়ক শব্দটা আসলে চুর ডাকাতের চেয়ে আরো ঘৃণিত হয়ে পড়েছে। রাজশাহীতে 4 সমন্বয়ক মিলে এক সমন্বয়ককে অপহরণ করে নিয়ে তার পরিবারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। এই ঘটনাটি তার পরিবার স্থানীয় একজন প্রভাবশালী লোককে যখন জানায়, ওই প্রভাবশালী লোক তখন ওই সমন্বয়ক চাঁদাবাজদের সাথে যোগাযোগ করেন। চাঁদাবাজদের সাথে যোগাযোগ করার পরে ওই চাঁদাবাজরা সেই লোককে জানায় সে ছাত্রলীগের নেতা ছিল। তখন ওই ভদ্রলোক তাকে যেখানে আটকে রাখা হয়েছিল সেখানে তিনি যান। সেখানে গিয়ে তার সাথে কথা বলেন। তার সাথে কথা বলে দেখে যে এই ছেলে 5ই আগস্টে সে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং সে সম্মুখ সারিতে ছিলেন। তো দর্শক, তখন ওই লোক তাদেরকে বলল, ওই চাঁদাবাজ সমন্বয়কদের বলল যে সে তো ছাত্রলীগের কর্মী নয়, সে তো ছাত্রলীগের নেতাও নন, তাকে কেন তোমরা আটকে রেখেছো? সে তো 5 তারিখে সে শেখ হাসিনা পতনের আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাহলে তাকে কেন আটকে রেখেছো? তখন সেই চাঁদাবাজরা বলল যে উপর থেকে সেটি নির্দেশ রয়েছে। উপর থেকে এই নির্দেশগুলো কারা দিচ্ছে? তার মানে উপর সারির যেই সমন্বয়করা আছে এরাই হচ্ছে প্রকৃতপক্ষের অরিজিনাল চাঁদাবাজ, অরিজিনাল বাটপার, যারা গোটা দেশটাকে আজ ধ্বংস করে দিচ্ছে। দর্শকের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। দর্শক, আপনার যে এলাকায় সমন্বয়ক নামে কোনো ব্যক্তিরা সেখানে বক্তব্য দেয় বা কোনো সভাতে যোগ দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই এদেরকে পিটাবেন, কারণ এরা আওয়ামী লীগের চেয়ে আরো বড় জঘন্য। আওয়ামী লীগ কিন্তু এইভাবে চাঁদাবাজি করেনি। আওয়ামী লীগ এইভাবে মানুষের সম্পদ লুটপাট করে নেই। আওয়ামী লীগ এইভাবে মানুষকে আটকিয়ে রেখে টাকা পয়সা কেড়ে নেয় নাই। আমরা এখন যতটুকু বুঝতে পারছি, এই ছাত্র সমন্বয়ক টোটাল কমিউনিটিটা একটা টুকাই মাস্তান সন্ত্রাসী চাঁদাবাজ হিসাবে এখন বাংলাদেশে পরিচিত পাচ্ছে। মানুষ এখন ছাত্রদেরকে আসলে ঘৃণা করা শুরু করেছে। এরা ছাত্র নামের কলঙ্ক। আপনারা জানেন যে এরা আন্দোলন করেছে কি মেধানা কোটা, ওরা মেধাবী। এরা হচ্ছে মেধাবী, নিজেকে দাবি করে এরা মেধাবী। এরা হচ্ছে মেধাবী সন্ত্রাস, মেধাবী চাঁদাবাজ, মেধাবী টুকাই, মেধাবী লুটপাটকারী। এই সমন্বয়ক নামের যে ব্যক্তিকে আপনারা পাবেন যে পরিচয় দেবে সমন্বয়ক, তখনই তার উপরে ঝাঁপিয়ে পড়ে। শেষ পর্যন্ত ওই 4 সমন্বয়ক নামের চাঁদাবাজকে ধরে আনে পুলিশ। দর্শক, আমি সেই ভিডিওটি দিচ্ছি, আপনারা দেখে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর দর্শক, আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন। ছেলেকে তুলে নিয়ে এসছে বর্ণালী থেকে আচার্য, ঠিক আছে, সমন্বয়ক নগর ভবন থেকে দিয়ে সমন্বয়ক বলে এখানটাতে আটকে রেখেছে। আমার কাছে ফোন এসছে যে এরকম ব্যাপার, একজনকে আটকে রেখেছে। তোমাকে আমি ফোন দিয়েছি প্রথমে, তোমার নাম্বার আমাকে একজন পাঠিয়েছে। এরা দাবি করেছে যে সমন্বয়ক বলে এই ছাত্রলীগ করে, এটা আটকে রেখেছে। আমি এসে একে জেরা করলাম, বললাম তোমাদের কাছে এভিডেন্স আছে কোনো এই ছাত্রলীগ করে? তখন এই বলছে যে উপর থেকে নির্দেশনা আছে, ইনফরমেশন আছে যে ছাত্রলীগ করে। দিয়ে আপনার কলকাঠি নাড়তে নাড়তে এই ছেলে দেখা গেল যে 5 তারিখের আন্দোলনে এই ছেলে সরাসরি ছিল। আর এর কোন এক বন্ধুকে ধরার জন্য আটকে রেখেছে, জিম্মি করে রেখেছে। আমরা না আসলে হয়তো বা টাকা পয়সার প্রক্রিয়াতে যাচ্ছে তারা। এর আগেও তাদের এগেনস্টে এলিগেন্স আছে। এই ছেলে উপশহর থেকে আজ থেকে 3 মাস আগে অক্টোবর মাসের 3 তারিখে একটা টাকা কেন্দ্রিক ঝামেলা করে বললাম এখানে মীমাংসা করে দিই, এখানটাতে না করে থানায় নিয়ে গেছে যে 4 লাখ টাকা নিয়েছে, বাদীকে দিয়েছে 1.5 লাখ টাকা আর 2.5 লাখ টাকা এর আত্মসাৎ করে। ওই বাদী ছিল ঢাকা। তোমার লিডার কে বলো?
থানার আমি দিয়েছি। এই, তুই জানিস না পরিচয় দিলা যায় তুই ছিলি না ওই গন্ডগোলে? হ্যাঁ, তুই জানিস না টাকা লেনদেন হয়েছে থানাতে? আচ্ছা আপনি সবাই তো বলবো